আজকে তোমাদেরকে আমি কারকুল পুর করে দেখাবো। তার জন্য আমি 7টা কারকুল নিয়ে নিলাম। সবগুলিকে এইভাবে কেটে নেব। এবার সবগুলির মধ্যে একটু লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় আধা ঘন্টার মতো সেদ্ধ করেছি, ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কারকুলগুলিকে ঠান্ডা করে তারপর সবগুলির ভিতর থেকে ভিতরের অংশটা আমি এইভাবে বের করে নেব। এক এক করে সবগুলি বের করে নেব। আর এদিকে মিক্সারের মধ্যে আমি রসুন দিলাম, তারপর কারকুলের ভিতরের যে অংশটা ছিল সেটাও দেব। এবার কাঁচা লঙ্কা দেব। আমি প্রায় 8-9টা কাঁচা লঙ্কা দিলাম। কিছু আলমন্ড বাদাম দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দেব, একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। এবার আদা দেব, 1 ইঞ্চি পরিমাণ আদা দিলাম। দেওয়ার পর সবগুলিকে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দেব, দিয়ে একটু ভেজে নেব ভালো করে। যখন একটু গন্ধ বেরোবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি যে পেস্টটা তৈরি করেছি ওইটা দিয়ে দেব। ভাজা হচ্ছে, ভালো করে ভাজা হয়ে নিক। তারপর আমি এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেস্টটাকে একটু ভেজে নেব ভালো করে। একটু সময় ধরে ভাজতে হবে, কারণ কাঁচা পেঁয়াজ দিয়েছি, এটাতে রসুন দিয়েছি, ওগুলোর গন্ধ যাতে সরে যায় তার জন্য একটু ভালো করে ভেজে নেব। এবার একটু হলুদ দেবো, এতে একটু নুন দিয়ে দিলাম, আন্দাজ করে দিতে হবে। মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে, মানে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে আমি শস্য বাটা দিয়ে দেব। 3 চামচ পরিমাণ শস্য বাটা আমি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সেটা এবার ভালো করে ভাজবো। সবগুলি মিশিয়ে ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু চিনি দেব, তাতে চিনিটা দিলে টেস্টটা বেশি হয়। আর এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে, সেগুলি ভিজে গেছে। এগুলি আবার মিক্সারের মধ্যে নিয়ে নেব, নিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। মিক্সারের মধ্যে চালটা নিয়ে নিলাম, তাতে নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এবার কারকুলের মধ্যে, পেস্টটা ভেজে রেখেছিলাম সেটা আমি কারকুলের মধ্যে দিয়ে দিয়ে এইভাবে সবগুলির কারকুলের ভিতরে ঢুকিয়ে দেব। দিয়ে ভরে দেব পুরটা। পুর যে তৈরি করেছি সেটা আমি সবগুলি কারকুলের মধ্যে দিয়ে দেব। এক এক করে সবগুলির মধ্যে দিয়ে আমি তৈরি করে নেব এগুলি। ফ্রাই প্যানে তেল দিয়ে কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়েছি এটাতে। এবার যে পেস্টটা তৈরি করেছি সেটাতে এই পুরগুলি সহ চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব।
চালের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাতে চুবিয়ে নেব। চাল, হলুদ, লবণ দিয়ে যে মিক্সারের মধ্যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা চুবিয়ে চুবিয়ে এবার দিয়ে দেব তেলের মধ্যে। এক এক করে সবগুলি দিয়ে দিতে হবে। ভালো করে ঢেকে দিতে হবে, নয়তো আবার পুরটা যে বের হয়ে যেতে পারে। এর জন্য ভালো করে চালের পেস্টটা দিয়ে ঢেকে দিতে হবে এগুলিকে। ব্যাস এক এক করে সবগুলি এইভাবে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে সবগুলি আমার। এবার একটু ভাজা হলে উলট পালট করে সবগুলি কারকুল পুরকে ভেজে নিতে হবে ভালো করে। কারকুলগুলিকে এক এক করে সবগুলি ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। ব্যাস মোটামুটি হয়ে গেছে আমার কারকুল পুর। আবার একটু উলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। একটু গরম ভাতের সাথে ঘি বাটার দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি এবার সার্ভ করছি, সবাইকে খেতে দেব। এবার আমার রান্না হয়ে গেছে। Thank you so much for watching my video. Thank you. Please subscribe my channel. Thank you.